চেষ্টার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। চেষ্টাটাই কিন্তু সব। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সেটা করতে একদিন নিশ্চয়ই পারবে। নমস্কার, আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। তো সকালবেলা লেবু আর মধু দেওয়া এই উষ্ণ জলটা খেয়ে প্রতিদিনকার মতো আমি এক্সারসাইজ করতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, চেষ্টা ছাড়া কোনো কিছুই কিন্তু সফল হবে না। তার কারণ আমার ওয়েট একসময় কিন্তু 60 কেজি ছিল। সেই অবস্থা থেকে আমি এক্সারসাইজ করে তারপর নির্দিষ্ট ডায়েট প্ল্যানের মাধ্যমে কিন্তু আমি আমার ওয়েটটা একটা নির্দিষ্ট জায়গায় এবং যেটা স্বাভাবিক থাকা উচিত তো সেইখানেই কিন্তু নিয়ে এসেছি। সুপ্রিয়াদি ভাই, তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে এই শীতের মধ্যে আমি কি করে এক্সারসাইজ করি, আমার কেন অলসতা লাগে না। তার কারণ হলো সকালবেলা উঠে যখন আমি উষ্ণ জলটা খাই তখন শরীর কিন্তু এমনিতেই গরম হয়ে যায়। আর তাছাড়া এক্সারসাইজ করতে করতে শরীর এতটাই গরম হয়ে যায় আর তখন এতটা পরিমাণেই ঘাম ঝরতে শুরু করে যে তখন শীত বা ঠান্ডা কোনোটাই কিন্তু আর লাগে না। আরও কারণ আছে, এক্সারসাইজ যদি আমি না করি তাহলে কিন্তু আমার নিজেরই মনে হয় যে কিছু যেন একটা আজকে আমার করা হলো না। যদি 2-3 দিন কোনো কারণে আমি এক্সারসাইজ না করতে পারি তখন মনে হয় শরীরটা যেন ভারী হয়ে যাচ্ছে, আমি যেন নিজেই নিজেকে ক্যারি করতে পারছি না, এরকমটা মনে হয়। এক্সারসাইজ করতে আমার খুব ভালো লাগে, সেটা না হলে আমার মনে হয় যে কিছু একটা করা হয়নি, কিছু একটা ফাঁকা ফাঁকা মনে হয়। বলতে পারো এটা মানে এই এক্সারসাইজ করাটা আমার একটা নেশা। আর তাছাড়া আমি যেটা করে ভালো আছি, সুস্থ আছি, আমি সেটা কেনই বা করব না বলো। আগে আমার থাইরয়েড বা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের মতো অনেক রকমের সমস্যা ছিল, কিন্তু জবের থেকে আমি এক্সারসাইজ করা শুরু করেছি এবং ওয়েট লস করেছি তখন থেকে কিন্তু আমার এই ধরনের সমস্যা আর কোনো কিছু নেই। এখন কিন্তু শরীর আগের থেকে অনেকটাই সুস্থ। এক্সারসাইজ আমার হয়ে গেছে, তো সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু অতিথি চলে এসছে। অতিথি বলতে কেউই না, আমার এক মাসতুতো দাদা, তার ছেলের বিয়ে নিমন্ত্রণ করতেই আমাদের বাড়িতে এসেছে। আর দেখো কার্ডটা, সেই জন্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওদেরকে অনেক করে বলা হয়েছিল থাকতে, তো ওরা বললো থাকবো না, অনেক জায়গাতেই নাকি নিমন্ত্রণ করা বাকি, তাই চলে গেল। আর এই দিকে দেখো আমি আর বাবা দুজনে মিলে এই ঘরটাকে সুন্দর করে সাজাতে চলে আসলাম। এই ঘরটা আগে তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি, কারণ এটা আমাদের যে প্রধান বিল্ডিংটা আছে তার পিছনের দিকের একটা ঘর। বলতে পারো এটা আমাদের একটা পুরনো ঘর। তো আমি ভাবলাম যে এই ঘরটাকে যদি সুন্দর করে সাজাতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই মাঝে মাঝে এখানে থাকতে পারবো, বা কোনো কারণে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, তখন বাড়িতে অনেক লোকজন হলে তারাও কিন্তু এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর নতুনভাবে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন আমাদের নতুন বিল্ডিংটা হয়েছিল তখন আমার ইচ্ছে ছিল যে এই বিল্ডিংটাকে আমি লাইব্রেরি রুম হিসাবে রাখবো, কারণ আমার ভীষণ বইয়ের শখ, বই কিনতে পড়তে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু নানা কারণে এই ঘরটাকে আমি সেরকমভাবে আর সাজিয়ে তুলতে পারিনি। তো কি আর করা যাবে, তো আপাতত এটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আমি। আর যেই ওয়াল স্টিকারগুলো কিনেছিলাম, তো সেগুলো ওয়াল স্টিকার নয়, সরি, ওয়াল পেপারগুলো কিনেছিলাম, তো সেগুলো লাগানো হয়ে গেছে। কিছুটা কম পড়েছিল, তো সেগুলো ভাবলাম যে বাকি যেখানে যেখানে লাগানো বাকি আবার সেই অনলাইনে কিনে তারপর আবার লাগাবো। এখন দেখো ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর কিন্তু দেখো মুছে নিচ্ছি। এবার সুন্দর দেখে দুটো বেড কভার নিয়ে এসেছি। দুটো কেন বললাম বলো তো, কারণ এই ঘরটাতে আছে দুটো খাট।
আর দুটো খাটের জন্য দুটোই তো বেড কভার লাগবে বলো। তাই এই বড় খাটটাকে আগে সাজিয়ে নিলাম, অর্থাৎ বেড কভারটা ভালো করে পেতে নিলাম। তারপর দেখো এবার ছোট খাটটাকে সুন্দর করে সাজাবো। আর এই খাটটাতে আমি যখন আগে পড়াশোনা করতাম তখন এই খাটটাতেই আমি পড়াশোনা করতাম। চারিদিকে আমার বইপত্র বিছানো থাকতো, তার মাঝে আমি কেবল একাই ঘুমাতাম। আর এখন দেখো স্নান দান করে চলে এসেছি পুজো দিতে বসে পড়েছি। আর আজকে না ওই সমস্ত ঘরের কাজকর্ম করতে করতে অনেকটা সময় কেটে গেছে, আর তাই দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কিছু দেখাতে পারলাম না। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে বেরোবো বলে। বেরোনোর একটা বিশেষ কারণ হলো এটা হচ্ছে রবিবার দিনের ভ্লগ, যদিও সেটা আগে তোমাদেরকে বলা হয়নি, তার জন্যে ক্ষমা প্রার্থী। আর রবিবার দিন আমি যেই ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেই ভিডিওটা আপলোড করার জন্যই বাইরে বেরিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয়। আর বাড়ি ফিরেই দেখি বাবা পপকর্ন তৈরি করেছিল, তো সেগুলো আমি এখন খেয়ে নিচ্ছি। আর এখন রাত হয়ে গেছে, এখন রাতের খাবার খেয়ে তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।